জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। আজকে যেই মহতি হরিসভায় যারা আয়োজন করেছেন তাদের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত ও ভক্তিপূর্ণ প্রণাম। আর সর্বাগ্রে প্রণাম জানাই যার প্রতিষ্ঠা উপলক্ষে হচ্ছে, তিনি আমাদের বাবা গোসাই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আজ ইলামবাজারে যেটা ভাগবতের আয়োজন করেছেন, পরে লীলা কীর্তনের আয়োজন করেছেন। প্রথমত ভাগবত কোনো একদিনের কোনো বস্তু নয়। ভাগবত একদিন সাধারণত পাঠ হয় না। ভাগবত পাঠের ক্ষেত্রটা হচ্ছে 7 কিংবা 3 দিন। ভাগবত আজকে যেটা হবে সেটা শুধু ভাগবতের মাহাত্ম্যটুকু বর্ণন, কারণ হাতে অনেক সময় কম। এরপর লীলা কীর্তন শুরু হবে, তাই ভাগবতের আজ শুধু মাহাত্ম্যটুকু আমি আপনাদের ভক্তমণ্ডলীর চরণে আমি তুলে ধরব। ভাগবত এলো কোথার থেকে, ভাগবত কে প্রথম এনেছে কলিতে, ভাগবত শ্রবণ করলে মনুষ্যের কি হয়, সেই সব আজকে শুধু জানাবো। এটা যদি ভাগবত পাঠ বলিও তাহলে ভুল হবে, সিদ্ধান্ত ভুল হবে। পাঠের ক্ষেত্র সাপ্তাহিক সংকল্প নিয়ে পাঠ করতে হয়, কোনো আধ 1 ঘন্টায় পাঠ হয় না, সময় অনেক কম। তাই ভাগবত প্রথম কার কাছে ছিল না, প্রথম ছিল ভাগবত, প্রথম পেয়েছিলেন নারদ মুনি। কার কাছ থেকে পেয়েছিলেন না, গোবিন্দের কাছ থেকে। কখন পেলেন না, যখন দাপর যুগে সর্বশ্রেষ্ঠ, যখন গোবিন্দ যখন দেহ ত্যাগ করলেন প্রভাস নদীর তীরে, যখন গোবিন্দ আমাদের ছেড়ে যখন বৈকুণ্ঠে আবার ফিরে গেল, তখন কি হলো না, গোবিন্দ যখন বৈকুণ্ঠে ফিরে গেল তখন নারদ মুনি বলছে, প্রভু তখন বলছে, প্রভু তুমি যে এই কলিতে লীলা করলে, কলিতে যে লীলা সম্বরণ করে তুমি যে ফিরে এলে, তা কলির জন্য রেখে এলে কি? কলিতে কি করে তোমাকে পূর্ণরূপী ব্রহ্ম সনাতন রূপে জানবে? কলিতে কি শুনলে মনুষ্যের পাপ ক্ষয় হয়? কলিতে কি শ্রবণ করা উচিত? কলিতে গৌরাঙ্গ দিয়ে গেছেন আমাদের 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো গৌর হরি আমাদের দিয়ে গেছেন। এটা কলিতে কেন না, সত্যে ছিল ধ্যান, সত্যে মনুষ্যের পরমায়ু ছিল 1000 বৎসর। আর কি সেটা নেমে এলো দাপর, দাপরে কি দিল? যাগযজ্ঞ, যেটা আজকে প্রতিষ্ঠাই হলো। এখনকার তাহলে পুজো পাঠে এখন কিছু হয় না। কলির জন্য দুটো ছেড়ে গেলেন। বলছে, প্রভু তুমি কি দিয়ে এসেছো কলিকে? বলছে, আমি 2টি জিনিস দিয়েছি, একটা হচ্ছে আমার নাম, আর 2 আমার থেকেই সৃষ্ট, বা আমি যার উপর বাংময়ী, সেই বাংময়ী হলো ভাগবত। এটা গোবিন্দের মুখশ্রিত বাণী। গীতাটাও গোবিন্দের মুখশ্রিত বাণী, কিন্তু গীতাটা কি? গীতাটা সপ্তশতী। আর এই ভাগবত কি না, 18,000 শ্লোক, 18,000 শ্লোক দিয়ে পরিপূর্ণ, আর পুরোটাই গোবিন্দের। গোবিন্দের আদি অন্ত বৃত্তান্ত সবকিছু পাবেন ভাগবতে। গোবিন্দ 2টি জিনিস আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই 2টি জিনিস আমরা অপব্যবহার করি। কি কি দিয়েছেন না, একটা দিয়েছেন বুদ্ধি, যেটা আমরা গোবিন্দের উপরে চালনা করি। আর আরেকটা কি দিয়েছেন না, মন।
মনটা দিয়েছেন কিসের জন্য? না গোবিন্দের পায়ে রাখার জন্য। আত্মসমর্পণ গোবিন্দানাম, ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বলেছেন আত্মরূপী গোবিন্দানাম, আত্মার মধ্যেই গোবিন্দ বিরাজ করে, তবে খুঁজে নিতে হয়। আর কি, আর বলছে যে ভাগবতের যে দিয়ে গেলে প্রভু, তাহলে ভাগবতটা আমি কাকে দেব? বলছে তুমি এমন কাউকে দেবে যে ভাগবত পূর্ণরূপী বর্ণন করতে পারে। সেই ভাগবত কাকে দিলেন? না পণ্ডিত ব্যাসদেব মুনি। ব্যাসদেব মুনি আবার কি করলেন? যখন সুখদেব মহারাজ যখন গৃহত্যাগ যখন করে বনবাসে চলে গেলেন, গুহায় গিয়ে যখন সাধনায় বসলেন, কাঠুরিয়াগণকে দিয়ে সেই সংবাদ পাঠালো কি না পিতা ডেকেছে। সুখদেব মুনি সেখান থেকে ফিরে এলো। সুখদেব মুনি ফিরে এসে কি করলো? না সুখদেব মুনি ফিরে এসে ভাগবতের কটা কিন্তু শ্লোক বলেছিল বাবা। বলছে তুমি সুখদেবের কাছে গিয়ে এই শ্লোক বলবে, কিন্তু ছুটতে ছুটতে আসবে। সেই শ্লোকটা কি? না রাধে রাধে রাধে। রাধা নাম শ্রবণ। ভাগবতের মূল হচ্ছে, ভাগবতে কোথাও রাধা নাম বর্ণিত নেই, কিন্তু প্রযত্নেন গুপ্ত্যানিম, প্রযত্ন একদম যত্ন করে রেখেছেন সুখদেব। তাই সুখদেব মুনি যত্ন করে রেখে গেলেন কোথায়? না সেই সুখদেব মুনি সনকাদিগণকে দিলেন। আর সেই সনকাদিগণ কোথায় নিয়ে এলেন? না ঘোর কলিতে। তাহলে এই যে কলিতে নিয়ে এলো, কলিতে প্রথম কে দিয়েছিল? ভগবান বিষ্ণু। কাকে দিল? নারদকে। নারদের থেকে কে পেল? ব্যাসমুনি। ব্যাসদেব থেকে কে পেল? তার পুত্র সুখদেব। সুখদেব থেকে কার পেল? সুখদেবের পরে পেল সনকাদি মুনি। সনকাদি মুনির পরে কারা পেল? কলি। তাহলে কলিতে যে পাঠ হয়, তাহলে পাঠের কি বলছে? যে তিনটে জিনিস পাঠে লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে ধীরং বক্তা, নৈমেষম আদি, আরেকটা হচ্ছে বৈষ্ণব ভাব প্রচারণম। তাহলে ধীরম বক্তা কি? ভক্তাকে ধীর হতে হয়। আর কি? ভক্তাকে নৈমেষম মানে নিরামিষ আহার করতে হয়। আর কি না, আর শেষেরটা হচ্ছে বাবা সব থেকে কঠিন কাজ, যেটা এখন কলিতে কঠিন, 16 নাম 32 অক্ষর জপ, বৈষ্ণব আচরণ করতে হয়। যদি ভাগবত শ্রবণ করতে হয়, তাহলে আদি শ্রবণ করতে হলো বৈষ্ণবের গৃহে। বৈষ্ণবরা পেয়েছিল আদি পেয়েছিল বৈষ্ণবরা। আর সেই থেকে ভাগবত। তাহলে ভাগবত কোথায়? ভাগবত যে এলো, এই ভাগবত আসার পরে কি হলো? ভাগবত আসার পরে 18,000 শ্লোক আছে, কিন্তু 14,000 এখনো তক পাওয়া গেছে কলিতে, আর 4,000 কিন্তু এখনো বিলুপ্ত আছে বাবা। সেই 4,000 এখনো প্রযত্ন হয়নি, 4,000 এখনো তক কেউ ব্যাখ্যা করতে পারেনি। যে দুটি জিনিস আমরা করি, সে দুটি আমরা ভুল করি। কি বলেছে? না মনটা দিতে হবে গোবিন্দের, আর বুদ্ধিটা তুমি দাও জগতে। আমরা করি উল্টোটা। ভগবানের উপরে বুদ্ধি। কেমন বুদ্ধি? ভগবানকে দেব এইটুকু একটা থালা, অর্ডিনারি, এইটুকু একটা থালাতে এত নুকুলদানা, এগুলো দেব গোবিন্দকে। একজন যদি কেউ আমাকে বলে দিতে পারে যে দেখবেন, যদি কেউ উপকার করে, জীবনদান বলবো না, যদি কেউ উপকার করে, তাহলে আমরা তাকে শতবার ধন্যবাদ জানাই। কিন্তু এই যে 3.5 হাত দেহভণ্ড দিয়েছে গোবিন্দ এই ঘর, তাহলে গোবিন্দকে আমরা কতবার ধন্যবাদ জানাচ্ছি? গোবিন্দকে ধন্যবাদ আমরা কতবার করি? গোবিন্দকে সারা দিনে যদি বলি নাম করতে, নাম করব, নাম করলে সময় যাবে, তাহলে নামেও বাধা, বৈষ্ণব অপরাধ। দেখবেন কোন কোন জায়গায়, দেখবেন সব জায়গায় বলবো না বাবা, দেখবেন
কোনো কমিটি দেখবেন নাম করাচ্ছে, দেখবেন এমন কমিটির মধ্যে লোক থাকে সব পুরো ওই যে সব চালিয়ে নিল, যারা ছিল দায়িত্বে সব দায়িত্বটা পার করে দিল, তারপর বলছে কত বাঁচলো। গোবিন্দের সৎ কাজে থাকবে না, দেখবে না। গোবিন্দর নাম হচ্ছে, আর গোবিন্দ না, আমরা তো শিক্ষিত লোক, গোবিন্দর নাম কেন শুনবো, ওটা আমরা সময় নেই। কিন্তু লাস্টে কে যায়, লাস্টে একটাই নাম সাক্ষী হয়। গোবিন্দ বলছে দুবার আমি হাসি, গোবিন্দ ভাগবতে বলছে আমি দুবার হেসেছি আর আমি হাসি না। বলছে কখন না, যখন ডাক্তারে বলে দেয় সরি। কারণ কি বাবা, দেহটা দিয়েছে কে? ডাক্তার। ভক্তমণ্ডলীর কাছে আমার প্রশ্ন, যে দেহটা কে দিয়েছে? ডাক্তার। কে দিয়েছে? গোবিন্দ। তাহলে তখন গোবিন্দ একবার হাসে, আর আরেকবার কখন হাসে? আরেকবার হাসে গোবিন্দ তখন যখন বলে দেয় এর জন্ম হবে আজকেই, তখন একবার গোবিন্দ হাসে। গোবিন্দকে আমরা 6টা প্রতিশ্রুতি দিয়ে এসেছি, সেই 6টা আমরা পালন করি না। 6টা প্রতিশ্রুতি কি কি? একটা হচ্ছে বলছে গোবিন্দকে আমরা কখন ডাকি না, দুবার। একবার বিপদে পড়ে, আরেকবার কখন ডাকি, আরেকবার মাতৃ জঠরে, যখন আমরা কষ্টে অনাহারে আমাদের জীবন যায়। কি হয় যখন আমাদের পূর্ণাঙ্গ শরীর গোবিন্দ দিয়ে দেয়, তখন আমরা একবার ডাকি, কেন না মাতৃ জঠর থেকে আমাদের বের করবে কে? বলছে গোবিন্দ, বলছে গোবিন্দ যে করবে না, গোবিন্দকে বলছে প্রভু এই আমার জঠর থেকে তুমি মুক্তি দাও। বলছে তুই যে যাবি জঠর থেকে, তো কলিতে গিয়ে কি করবি? কলিতে গিয়ে কি করবি? তোকে 6টা প্রতিশ্রুতি রাখতে হবে। বলছে কি করব প্রভু? আমি প্রভু জানি আমি কি করব। না কি করবি না, চোখ দিয়ে আমি সত্য দর্শন করব। আর কি করবি না, আমি কর্ণ দিয়ে হরিনাম শুনব। আর কি করবি না, মুখ দিয়ে তোমার গুণগান গাইব। আর কি করবি না, হস্ত দিয়ে তোমার চরণ সেবা করব। আর 2টা পদ দিলাম, সেগুলো নিয়ে কি করবি না, তোমার যে যে জায়গায় তুমি রয়েছো সেই জায়গায় আমি যাব, অধিষ্ঠান করব। বলছে ঠিক আছে, তুই 6টি প্রতিশ্রুতি দিলি, কিন্তু কলিতে এসে কি হলো না, বৃক্ষের মতন হয়ে গেল। কলিতে এসে কি হয় না, বৃক্ষের মতন। আর বাচ্চা কাঁদে কেন? শাস্ত্র প্রমাণ কি বলছে না, শাস্ত্র বলছে ওই যে 6টি প্রতিশ্রুতি যে দিয়েছিল, ওই 6টি প্রতিশ্রুতি যে দিয়েছিল দাঁড়িয়ে, সে কিন্তু কলিতে আর থাকে না। মাতৃজঠরে একবার দর্শন দেয়, আরেকবার গোবিন্দ কখন দর্শন দেয়? যখন মৃত্যুর সময়। কিন্তু বাবা আগের থেকে যদি কেউ হরিনাম ভজন করে, গোবিন্দকে বলছে আমা হতে আমার নাম বড়, নাম হতে যিনি করছেন সে বড়, আবার সে হতে যারা করাচ্ছেন তারা বড়। তার মানে কারা? তার মানে হচ্ছে বাবা আপনাদের মতন ভক্ত মণ্ডলী, আপনারা হচ্ছেন সব থেকে বড়। তাই গোবিন্দ যে 6টি প্রতিশ্রুতি দিল, এবারে কলিতে এসে আমরা কটা করি? সত্য দিয়ে চোখ দিয়ে কি করি? সত্য দর্শন করি। কোথাও মারামারি হলে আগে যাব, কোথাও হরিনাম হলে কিন্তু আসবো না। মারামারি হলে আগে বলবো ওই লোকটা খারাপ। তাহলে সত্যর জায়গায় মিথ্যা দর্শন। মুখ দিয়ে গোবিন্দর নাম, মুখ দিয়ে গোবিন্দর নাম হবে না। যদি কোথাও নাম হয় তাহলে হরির বদনাম করব। হরিনামে কজন উদ্ধার পেয়েছে? হরিনামে থেকে উদ্ধার পায়নি। আর কি না, পদ দিয়ে বলছে যাব, পদ দিয়ে কোথা যাব? কলিতে বাবা এটা বলা উচিত নয়, কারণ পদ দিয়ে যে যেখানে যাবে যাক। আর কি না, হস্ত দিয়ে গোবিন্দ সেবা করব। না হস্ত দিয়ে গোবিন্দ সেবা আমরা করি? হস্ত দিয়ে আমরা গোবিন্দ কি সেবা করি? সেবা দিতে পারি? যদি কাউকে বলে দিই আজকে তোমার উপবাস, সঙ্গে সঙ্গে লেগে যাবে। উপবাস কেন? আত্মা রেখে
আত্মা রেখে ধর্ম, তবে পিতার কর্ম, এটা প্রবাদ্য। কিন্তু আত্মাটা দিয়েছে কে? যে একটা বাড়ি করে দেয় তার জন্য আমরা শতবার ধন্যবাদ জানাই, বারংবার বলি। আর যে এই দেহভণ্ড দিয়েছে তার জন্য কবার করি। তাই গোবিন্দের জন্য যদি কাঁদতে হয় তাহলে গোবিন্দের জন্য কাঁদুন। হে কৃষ্ণ হে গৌর বলে যদি কেউ একবার কাঁদতে পারেন, সেই ভক্ত অনায়াসে গোলক ধামে অবতীর্ণ হবেন। আর যদি কেউ গোবিন্দের নামে বদনাম করেন, তাহলে তাকে বাবা রৌরব নামক নরকে গমন করতে হবে। যদি সৎসঙ্গ করেন তাহলে স্বর্গ যাবেন, আর অসৎসঙ্গে কিন্তু সর্বনাশ নিজেই ডেকে আনবেন। তাই একবার হলেও ভাগবত যেখানে পাঠ হবে সেখানে একবার ভাগবত শ্রবণে যাবেন। ভাগবত হচ্ছে কলির মূল, কলির মূল হচ্ছে ভাগবত আর নাম সংকীর্তন, যেটা আমাদের গৌর হরি দিয়ে গেছে। আর এইটা প্রথম যে দিয়েছিল তা সে বাবা প্রথম দিয়ে পরে কিন্তু তখন ছিল না কলিতে এরকম। কলিতে এখন মিথ্যা, মিথ্যায় মিথ্যায় ভরা। কলি এখন কিন্তু শৈশব। কলি তার প্রথমে ছিল কৌশব, এখন হলো শৈশব। এরপরে কি হবে? এরপরে মধ্যবয়স্ক, আর শেষ যখন হবে তখন আসবে ঘোর কলি। আর সেই ঘোর কলিতে বাবা কি হবে না, একটা বেগুন গাছে মানুষ দাড়ি লাগাবে। তাহলে ঘোর কলিতক্ক যদি না থাকতে হয় তাহলে গোবিন্দর চরণাশ্রয় করো। একমাত্র যদি ভবসিন্ধু পার করতে পারে তাহলে গোবিন্দই পারে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সবে মরে অকারণ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের সহিত আছেন আপন শ্রীহরি। যদি কেউ গোবিন্দের নামটা আশ্রয় করতে পারেন তাকে আর অন্য কিছু করার দরকার নেই। আপনারা একটা গাছ লাগিয়েছেন, ধরুন তুলসী বৃক্ষ। এখানে একটা তুলসী বৃক্ষের কথা বলে দিই। আজ যেহেতু পূর্ণিমা, পূর্ণিমাতে দয়া করে কেউ তুলসী পত্র চয়ন করবেন না। তুলসী কিন্তু চয়ন করবে কখন না, তুলসী চয়ন করবেন তার আগে, তার আগের দিন চয়ন করবেন। তাহলে একটা কি হলো না, তার আগের দিনে চয়ন করে রাখলে কি হলো না, বৃন্দা দেবীকে পাপে পড়ে যাবেন যদি আজকে কেউ তুলসী পত্র তোলেন। একটা হচ্ছে পূর্ণিমার দিন তুলতে নেই, একাদশীর দিনে তুলসীতে জল দিতে নেই, কারণ বৃন্দা দেবী একাদশী করে, তাই একাদশীর দিনে দিতে নেই। আর কি না, অমাবস্যার দিনে তুলতে নেই। পূর্ণিমাতে তো বিশেষ করে তুলতে নেই। আর কি না, এইবারে যে তুলসী আপনারা বাড়িতে সবারই আছে তো, তুলসী বৃক্ষ সবারই বাড়িতে আছে। সন্ধ্যাবেলায় সবাই তুলসী তলায় প্রদীপ দেয়। তাহলে আমি একটা বলছি, এইভাবে দেবেন, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে
করো তারে বৃন্দাবনবাসী নমো 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 তুলসী কৃষ্ণ সবাই মিলে বলো। প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো বিন্দাयै তুলসী দিব্যৈ প্রিয়াयै প্রজা বিষ্ণু ভক্তি পদে দেবী দেবী সত্যবত্তৈ নমো সত্যবার্তায় নমো আরে তুলসী তলায় যদি কেউ প্রদীপ দেন, তুলসী মাকে প্রথমে বন্দনা করবেন, তারপরে মাকে প্রণাম করবেন এবং ঘুমটা দিয়ে দেবেন। ঘুমটা দিয়ে দেবেন। আর বিশেষ করে একটা কথা বলে রাখি, এই যে শীত পড়েছে, দামোদর মাস আগের মাস তার আগের মাসে পেরোলো, এই শীতে কিন্তু তুলসী বৃক্ষকে যদি পারেন তো বস্ত্র দিয়ে একটু ঢেকে রাখবেন। তুলসীতে যদি কারো ক্ষুদ্রতম হয় অপরাধ, সহস্র বিষ্ণু নামে নাই যায় সেই পাপ। কেন না সেখানে বিষ্ণুর একটা কি করেছিল না, বিষ্ণু সেটা খুব প্রিয় বাবা, তার জন্য এই পদাবলী আমরা আস্বাদন একটা করলাম, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণের একদম প্রিয়, তাই তুলসীকে অবহেলা করবেন না। তুলসীতে যদি পারেন তো একটা ছোট বস্ত্রও দিয়ে রাখবেন, আর তুলসীতে প্রত্যেক দিন স্নান করাবেন। আর তুলসীতে একটা তুলসী পত্র, যদি তুলসী পত্র ডাট সমেত বাবা হাতে করে নেবেন, তুলসীকেও একসাথে গোছা করে নেবেন না। তুলসীর যদি একটি ডাট ভেঙে যায় তাহলে বৈষ্ণব অপরাধে তার পড়তে হয়। বৈষ্ণব অপরাধ এরকম নয়। বৈষ্ণব অপরাধের জন্য শিবকে কুকুর হতে হয়েছিল বাবা। বৈষ্ণব অপরাধ এরকম নয়। বৈষ্ণব অপরাধের জন্য বিষ্ণুকে নিজের এঁঠো মাখতে হয়েছিল। তাহলে গোবিন্দ যেখানে রেহাই পায়নি, যেখানে দেবাদিদেব মহাদেব বৈষ্ণবের আদি সে যখন পায়নি বাবা, তাহলে আমরা ক্ষুদ্রতম নর আমরা পাবো? তাই তুলসী গাছের একটু যত্ন নেবেন। আর তুলসী বৃক্ষে যেই তুলসীটা তুলবেন, একটা মন্ত্র বলে তুলতে হয়। ব্রাহ্মণদের ক্ষেত্রে ওং বলে, শূদ্রদের ক্ষেত্রে নমো নমো তুলসীত্যাং মিতনামাসি কেশবত্তং সদা প্রিয়ে বিষ্ণু ভক্তি পদে দেবী কালো মালো বিনাশিনী। একটি মন্ত্র বলে বাবা তুলবেন, কারণ কি না তাকে জাগ্রত করা হয়। তুলসী তোলার নিয়ম হচ্ছে দু রকম। একটা হচ্ছে হাতের তালি, তালি দিয়ে কি বলবে, তাহলে প্রথমে হাততালি দিবেন, হাততালি দেওয়ার পরে তুলসীকে বন্দনা একটু করবেন, তুলসীকে বন্দনা করার পরে তুলসীতে একটু জল দেবেন, জল দেওয়ার পরে তুলসীতে কি করে তুলবেন, আবাহনং নাই জানামি পূজনম বিসর্জনং নাই জানামি হামস্যে হরিপ্রিয়ে। তাহলে গোবিন্দ একটা তুলসীতে তুলসী তুলে দেওয়া নয়, তুলসীর অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো করবেন। তুলসী বৃক্ষ গৃহে রেখে দিলাম, তুলসী একদিকে পড়ে রইল, সে করলে হয় না। তুলসীর নিয়ম অনুযায়ী করুন। আরেকটা কি না, তুলসীকে যখন তুলছেন প্রথমে গোবিন্দকে আরাধনা করতে হবে। কারণ কি না, গোবিন্দর প্রিয়। যদি ক্ষুদ্রতম যদি অপরাধ হয়ে যায়, তাহলে গোবিন্দ সেটি কোনো উপায়ে গোবিন্দ তোমাদের ভবতরীর থেকে পার করে দেবে।
স্বর্গে যাবেন এটা কোনো নিশ্চিন্তে নেই বাবা, আমি পাঠ করছি আমারও কোনো নিশ্চিন্তে নেই। স্বর্গে যাবেন না, কিন্তু কি নরক যন্ত্রণাও ভোগ করতে হবে না, মানে মধ্যখানে রয়ে যাবেন। আরেকটা কি না, তুলসীর প্রথমে কি করবেন না, প্রথমে বিষ্ণুকে স্মরণ একটু করে নেবেন, আর রাধা রানীকে স্মরণ করে নেবেন, তারপরে তুলবেন। যদি অপরাধ হয়ে যায়, অপরাধ ভঞ্জন তিনি আছেন, বিপদ বাড়ি মধুসূদন। কোন ভক্তের বিপদ আসতে দেয় না বাবা। যতক্ষণ গোবিন্দ যদি কারো সহায় থাকে, তাহলে সে বাবা যুদ্ধতে জিতবেই, যে কোনো কর্মক্ষেত্র করলে সে জিতবেই। আর গোবিন্দকে যদি কেউ নিজ স্থান থেকে হাঁটিয়ে দেন, তাহলে গোবিন্দ যেদিকে নেই বাবা, সেদিকে পরাজয় নিশ্চিত। গোবিন্দ কার দিকে ছিল না, পঞ্চ পাণ্ডবের দিকে। তাই গোবিন্দ থাকাতে কি হলো, পঞ্চপাণ্ডব কিন্তু যুদ্ধে জয়ী হলো। আর গোবিন্দকে বিফলে রেখেছিল কারা না, শতপুত্র। কারা ছিল না, দুঃশাসন, দুর্যোধন। এরা কেন হলো না গোবিন্দকে বিপক্ষ? গোবিন্দ রাখলে কি হবে, গোবিন্দকে যদি আশ্রয় কেউ করতে পারে, সে সুনিশ্চিত জয় করবে। আর যদি কেউ একটু হলেও গোবিন্দকে যদি কেউ অবহেলা করে, তার বাবা পরাজয় নিশ্চিত, ওটা ভবিতব্য হতেই হবে। তার জন্য একটা গোবিন্দ কি করলো না, গোবিন্দ বলছে যে তুমি কিছু করো না, তুমি শুধু আমাকেও যদি না পারো, একটা দুটি অক্ষরেই হয় বাবা। যারা একাদশী করেন, কেউ এখানে একাদশী করেন? একটা হাত। আর ভক্ত একাদশী করে না? করেন। একাদশী কি করেন? হ্যাঁ, একাদশী করেন, ব্রত পালন করেন। একাদশী ব্রততে কি খান, সেবা কি হয়? হ্যাঁ, সবজি আর কি, সাবু। আচ্ছা, তাহলে পঞ্চশস্য খান না, একাদশী ব্রত করেন। তাহলে একাদশী ব্রত করেন কি? হ্যাঁ, হরিনাম করেন, তা ভালো। তাহলে হরিনাম করেন। তাহলে একাদশীটা একটু বলে দিই। একাদশী যদি কেউ করেন, হরিনাম তো করবে নয়, সঙ্গে সঙ্গে একাদশীতে যদি পারেন একটু দান করবেন। একাদশী ব্রত হচ্ছে দানের ব্রত। কি দান না, ষড় রিপু দান। কাকে দান না, গোবিন্দকে দান করুন। আর যদি পান তাহলে বৈষ্ণবকে একটু দান করবেন। যদি পান, আমি জোড়হাত করে জানিয়ে যাচ্ছি, বৈষ্ণবকে একটু দান করবেন। আর সেই দিন যাকেই পান, বৈষ্ণব না পেয়েও যদি কাউকে পান, তাহলে একটু দান করার চেষ্টা করবেন। আর কি করবেন, আর প্রভাতে একটু প্রথমে গোবিন্দ নাম নিয়ে শুরু করবেন। আর রাত্রে শয়নে যখন যাবেন, শয়নে একটা বলবেন। তাহলে আপাতত যদি শয়নে ইহকালে আর নাও থাকতে পারেন, তাহলে কোনো কিন্তু ক্ষতি হবে না। একটা কি বলবে, শয়নে পদ্মনাভম। তাহলে শয়নে চলে যাবেন গোবিন্দর কাছে, গোবিন্দ যেমন শুয়ে থাকে। তাহলে বাবা সময় তো আর আমার বেশি নেই, একাদশীর তত্ত্বটা রইল, কীর্তনে বাবা বলে দেব। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা ভাগবত এখানেই বিরাম রাখলাম। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম,
নিত্যানন্দনাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দরা গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দনাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ ঘরে ঘরে শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে गोपेश्वर गोपिका कंत जय जय राधा कंत नमस्तुते নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম तप तो कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी त्वं नमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो पावन भो सकलवैष्णवेभ्यो नमो निताई 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 नित्यानंद राम गौर 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 गुणधाम निताई 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 नित्यानंद राम गौर 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 गुणधाम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्मो तस्मै श्री गुरवे नमः निताई 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 नित्यानंद राम गौर 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 गुणधाम निताई 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 नित्यानंद राम गौर 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 गुणधाम आनंदो लीलामय विग्रहाय हे महाबोधिवच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्रदेवाय नमस्ते नमः
নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণদাম নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর গৌর গোপাল